বলুন কি বলবেন? আগে বসবে তো নাকি? চাঙ্কুকের কথায় তে ফোন থেকে চোখ সরিয়ে চাঙ্কুকের দিকে তাকায়। চাঙ্কুকে পরিপাটি সাজে দেখে তে ভ্রু কুঁচকে আশেপাশে তাকায়। পুরো রেস্টুরেন্ট খালি। পুরো রেস্টুরেন্ট খালি কেন? আমার দিকেও একটু নজর দাও। শুধু তোমার উনিকে দেখলেই হবে? ও, আপনারা আছেন? ইয়া। তে চেয়ারে বসে পড়ে, ফোনে কিছু একটা করে ফোনটা সাইডে রাখে। তে আবারও বসে পড়ে, মাথা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। এবার বলুন, ইওর টাইম স্টার্ট নাও। 1 ঘন্টা পর 1 সেকেন্ড আমি এখানে থাকবো না। জন্মের সময় মুখে মধু দিতে ভুলে গেছিল আমার শাশুমা। ফর ইওর কাইন্ড ইনফরমেশন, মিষ্টি আমার কোনো কালের পছন্দের তালিকায় ছিল না, তাই আমার মা আমার মুখে মধু দিতে পারেনি। এত আস্তে বললাম, তা শুনলে কিভাবে? এই তুমি তুমি একটা ছাড়ুন তো। আমি তো তুমি ডাকবো। আচ্ছা তোমরা কথা বলো, আমরা ওদিক থেকে আসছি। হানসুইরা চলে যায়। চাঙ্কুকে চোখে চোখে কিছু বলে যায়। তে ভ্রু কুঁচকে তাকায়, কিন্তু কিছুই বুঝতে পারে না। ফোনের দিকে হাত বাড়াতে নিলেই চাঙ্কুক খপ করে তের হাত ধরে ফেলে। তে চমকে চাঙ্কুকের দিকে তাকায়। হোয়াট, এভাবে হাত ধরলেন কেন? সামনে জলজন্ত একটা মানুষ রেখে ফোনে কি করবি? আশ্চর্য, আমি কানে শুনবো, হাতে ফোন টিপবো। শাট আপ, চুপচাপ আমার দিকে তাকিয়ে থাকবি, আর যা বলবো তা শুনবি। চাঙ্কুকের কথায় তে বিরক্তি নিয়ে নিজের হাতের উপর থেকে চাঙ্কুকের হাত সরিয়ে দেয়। অতঃপর চাঙ্কুকের দিকে দৃষ্টিপাত করে, যখন তখন টাচ করবেন না, আমার ভালো লাগে না। আমার কথা না শুনলে 100 বার টাচ করব। ওকে, বলুন শুনছি। হানসুই আপু, আপনারা প্লিজ এদিকে আসুন। এখানে কোনো প্রেম আলাপ হচ্ছে না, তাই আমাদের প্রাইভেসির কোনো প্রয়োজন নেই। তের কথায় চাঙ্কুক জোরে একটা শ্বাস ছাড়ে। তে এখনো চাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। চাঙ্কুকের হাবভাব থেকে ঠোঁট কামড়ে হাসে। স্বভাব এখনো যায়নি আপনার চাঙ্কুক। আমি তাকিয়ে থাকলে এখন আপনি হাসফাস করেন। তে প্লিজ এবার তাকিয়ে থাকবে না? আমার সব এলোমেলো হয়ে যায়। আপনি কি চান এটা আপনি নিজেও জানেন না। আমি আপনার দিকে তাকাচ্ছি না, ফোনও হাতে নিচ্ছি না। হ্যাপি? এবার বলুন, আকাশের অবস্থা খারাপ, বৃষ্টি হবে একটু পরে। কথাগুলো বলে তে আবারও বসে পড়ে। টেবিলে 2 হাত রেখে তাতে মাথা গুজে দেয়। এখন আর তের মুখ দেখা যাচ্ছে না। চাঙ্কুক স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। তোমার চোখে চোখ রেখে কথা বলা আমার পক্ষে সম্ভব না। ওই চোখ জোড়ার দিকে তাকালেই আমার সব এলোমেলো হয়ে যায়। আরে ভাই শুরু কর, সময় চলে যাচ্ছে। কিউটি পাই, ফিসফিস না করে জোরে বলো, এমনিতেও সব শোনাই যাচ্ছে। তের কথায় রোজ থতমত খেয়ে যায়। চাঙ্কুক হালকা কেসে তের দিকে তাকায়। তে, ওই দিন রাতের জন্য আমি সত্যি সরি, বাট এমনটার পেছনের কারণটা তুই জানতে চাইবি না? আপনি কি এসব বলার জন্য আমাকে ডেকেছেন? অনেস্টলি বলছি, আমার সব জানার কোনো আগ্রহ নেই। আপনি কেন কি করেছেন তার সবই আমার জানা। দয়া করে গল্প বানাবেন না। তে, আমার কথাটা তো শোন। কেবল তুই বলে যাবি আর নিজের মতো ভেবে নিবি, এভাবে তো দিন চলে না। কোনো দোষ না করে নিজেকে দোষী বানাতে আমি রাজি নই। চাঙ্কুকের কথায় তে মাথা তুলে চাঙ্কুকের দিকে তাকায়। কিছুক্ষণ তাকিয়ে থেকে অদ্ভুতভাবে হেসে ওঠে। আবারও আগে নেই বসে বলে, শুরু করুন। সেদিন রাতে সেই ছেলেগুলো তোর সাথে মিসবিহেভ করেছিল, ওরা আমারই লোক ছিল, আমাদের কলেজের কয়েকজন জুনিয়র। তে এখনো আগে নেই বসে আছে। আসলে তুই যখন আমাকে বলতিস ভালোবাসিস, তখন আমি বিশ্বাস করিনি, কারণ তখন তুই অনেক ছোট ছিলি। ভেবেছিলাম তুই আমার মোহে পড়েছিস, কিছুদিন পরে এই মোহ ভুলে যাবি আর আমাকেও ভুলে যাবি, তাই আমি তোর কোনো কিছুতেই পাত্তা দিইনি। তুই যখন বারবার আমার কাছে আসতিস, তখন ইচ্ছে করেই তোকে অপমান করতাম, যারা তুই নিজের মোহটা বুঝতে পারিস আর আমাকে ভুলে যাস। কিন্তু তুই প্রতিবারই আমাকে ভুল প্রমাণ করে আবার ফিরে আসতি। এভাবে চলতে চলতে আমিও তোর উপর দুর্বল হয়ে যাই। তোর মনে আছে তুই কয়েকদিন আমার সাথে অভিমান করে টানা 7 দিন কথা বলিসনি? আমি প্রতিদিন তোদের বাড়ি যেতাম তোকে এক পলক দেখার জন্য, কিন্তু তুই আমার আসার খবর শুনে দরজা লাগিয়ে দিতি। জানিস তোর নিজেকে বড্ড অসহায় লাগতো। আমি নিজেও বুঝতে পারিনি কখন তোর পাগলামিগুলোতে নিজেকে জড়িয়ে ফেলেছি। তারপর 7 দিন পর তুই নিজে এগিয়ে এসেছিলি। তারপর হঠাৎ একদিন কথার ছলে সুগা বলেছিল সুগা কখনো নিজের কোনো বেস্ট ফ্রেন্ডের সাথে তোর বিয়ে দিবে না, এমনকি কখনো কোনো রিলেশনও মানবে না। সেদিন জিমিন সুগার সাথে কোনো কারণ ছাড়াই রাগারাগি করেছিল। সুগা তখন স্পষ্ট করে বলে দিয়েছিল, যদি কোনোদিনও তুই ওর কোনো বেস্ট ফ্রেন্ডকে ভালোবাসিস বা আমরা কেউ ভালোবাসি, সুগা সেদিনই সেই ব্যক্তির সাথে ফ্রেন্ডশিপ ব্রেকআপ করবে। আর আমি খুব ভালো করে জানতাম তুই আমার আর সুগার মধ্যে সুগাকেই বেছে নিবি। তার জন্য নিজের মনের দুর্বলতাকে নিজের মধ্যে সীমাবদ্ধ রেখেছিলাম, আর আমার থেকে তোকে দূরে সরানোর জন্য সেদিন রাতের প্ল্যানটা সাজিয়েছিলাম। আমি জানতাম তোর আত্মসম্মান বোধ প্রখর, একবার যে তোর আত্মসম্মান বোধে আঘাত হানে, তুই তাকে দ্বিতীয়বার মাফ করিস না। এতটুকু বলে চাঙ্কুক থামে, তের দিকে এক পলক তাকায়। তে এখনো আগে নাই বসে আছে। সেদিন রাতে ওখানে যা যা হয়েছে সবটাই আমার সাজানো ছিল। আমি দূরত্ব বাড়াতে চেয়েছিলাম, কিন্তু সেই দূরত্বের আগুনে এভাবে পুড়তে হবে এটা জানতাম না। আমি ভেবেছিলাম দুজনের কারোরই কষ্ট হবে না, হলেও সাময়িক হবে, কিন্তু নিজের অজান্তেই ভিতরে ভিতরে অনেকটা জড়িয়ে গিয়েছিলাম তোর সাথে। এটা তোর শূন্যতায় আমি খুব ভালো করেই বুঝেছিলাম। তার জন্যই তোর কয়েকদিনের ইগনোর সহ্য করতে না পেরে সুগা সব কথা ভুলে তোর কাছে গিয়েছিলাম, কিন্তু তার আগেই তুই হাজার হাজার মাইল দূরত্ব তৈরি করে চলে গিয়েছিলি। চাকক থামে, তের মাথায় হাত রেখে হাঁটু করে বসে পড়ে। তে জান, আই এম সরি, মাফ করবি না? লাস্ট একটা সুযোগ দিবি না? তে মাথা তুলে চাকুকের দিকে তাকায়, চোখ মুখ স্বাভাবিক। যেও আজকে সবকিছু জানতো, তাই না?
জাঙ্কুক হাসে, চুলগুলো তের কানের পেছনে গুজে দেয়। তোকে যখন ওদের কাছে রেখে এসেছিলাম তখন আমি নিশ্চিত ছিলাম না, যদিও জানতাম ছেলেগুলো তোকে কিছুই করবে না, কারণ ওরা আমার ভীষণ বিশ্বস্ত, কিন্তু তারপরেও কোনো রিস্ক নিইনি। যে হোক, আর সেজনকে আগেই সবটা জানিয়ে রেখেছিলাম। ওখান থেকে সরে এসে অনেকটা দূরে দাঁড়িয়ে জেবকে ফোন দিতে 5 মিনিট পর ওরা চলে আসে, কিন্তু ততক্ষণে আমার ভিজা বিড়াল প্রতিবাদী হয়ে উঠেছিল। পাশ থেকে ইট নিয়ে একজনের মাথায় বাড়ি মেরেছিলেন, মনে আছে আপনার মহারানী? তে মাথা নাড়িয়ে সায় দেয়। বাড়ি মারার পরেই পিছনে সরতে গিয়ে চশমা খুলে ওখানে ফেলে দেন। ততক্ষণে জেবরা চলে আসে। জেব আপনাকে নিয়ে বাড়ি চলে গিয়েছিল, আর এদিকে সেজন আর আমি ছেলেটাকে নিয়ে হাসপাতালে যাই। অতটুকু বয়স হলো কি হবে, গায়ে তো জোর ছিল। ছেলেটাকে 5 দিন সেন্সলেস করে বেডে শুইয়ে রেখেছিলেন। আপনার সবগুলো কথা সত্যি, এটা বিশ্বাস করব কিভাবে? তের কথায় জাঙ্কুক হাসে। প্রচন্ড সন্দেহ করে তুমি, জানতাম প্রমাণ চাইবা। আসসালামু আলাইকুম ভাবি। আচমকা কয়েকজনের ভয় শুনে তে তাকায়। সেদিন রাতে ছেলেগুলোকে দেখে অবাক হয়, কিন্তু সেটা ভেতরে ভেতরেই রাখে। কি আজব, গেটআপ সম্পূর্ণ চেঞ্জ। এটা দেখলে কেউ বলবে সেদিন রাতে গাঁজাখোরের মতো ছিল, আর আজ এক একজনকে দেখে মনে হচ্ছে ভদ্রলোক। তোদের ভাবি বিশ্বাস করছিল না, তোরা কিছু বল। ছেলেগুলোর মধ্যে একজন বলে ওঠে, ভাবি ভাই সব সত্যি কথাই বলেছে, আমরা কোনো গাঁজাখোর নই, ভাইকে ভুল বুঝবেন না। আমার থেকে বড় হবেন, সো নাম ধরেই বলতে পারেন, ভাবি রাখবেন না প্লিজ। আপনাকে নাম ধরে রাখলে আমাদের কপালে বাস আছে ভাবি। প্রত্যুত্তরে তে কিছু বলে না। ওরা ঠিক বলছে, এটা কিভাবে বিশ্বাস করব? আপনার সাজানো হতেই পারে। তের কথায় জাঙ্কুক চোখ পাকিয়ে তের দিকে তাকায়। বড্ড চালাচ্ছিস, এসো গুনে গুনে তুলবো। জাঙ্কুক পুনরায় কাউকে কল করে, তবে এখন ভিডিও কল। মহারানী একটু সরুন, আপনার হিটলার ভাইজান আমার সাথে আপনাকে দেখলে আমার গর্দান যাবে। জাঙ্কুকের কথায় তে চুপচাপ সরে দাঁড়ায়। হঠাৎ ভিডিও কল করলি কেন? এই তো তোর সাথে কয়েকজন দেখা করতে চাইছে। কারা? আসসালামু আলাইকুম বড় ভাই। আরে তোরা এতদিন পর কি খবর বল? মাফ করবেন ভাই, ব্যস্ততার জন্য সময় হয়ে ওঠে না। আজ হঠাৎ জাঙ্কুক ভাইয়ের সাথে দেখা হলো, তাই। তা ঠিক আছে, আজ বরং তোরা রাত 8টায় চায়ের দোকানের সামনে থাকিস, আমি আসবো। অনেকদিন আড্ডা দেই না। এখন একটু ব্যস্ত আছি, মাইন্ড করিস না, রাখছি। না না বড় ভাই, রাগ করবো কেন, রাতে দেখা হচ্ছে, আল্লাহ হাফেজ। অতঃপর সুগা ফোন কেটে দেয়। জাঙ্কুক ব্রণ আছে তের দিকে তাকায়। টাইম আপ, বাই। জাঙ্কুক খপ করে তের হাত ধরে। হোয়াট রাবিশ, অ্যানসার দিয়ে যা। কথায় কথায় টাচ করতে নিষেধ করেছি না? ছাড়ুন। আর কিসের অ্যানসার? কোনো কোশ্চেন করেছেন? আশ্চর্য। ওকে, করছি। একটা লাস্ট চান্স দিবি? সবকিছুর জন্য সরি, এবার দূরত্বটা কমা প্লিজ, আর সহ্য হচ্ছে না। তে জাঙ্কুককে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। দূরত্ব চেয়েছেন, সেটা দিয়েছি। দূরত্ব কমাতে আমি পারবো না। আর আপনি ভুলে যাচ্ছেন ভাইয়া কখনো মানবে না, আর ভাইয়াকে কষ্ট আমি দিতে পারবো না। আর তাছাড়া কি হলো, থেমে গেলি কেন? তে কিছু না বলে চলে যায়। এই ছেলে দাঁড়াও। ছেলেটা ভয়ে ভয়ে তের দিকে তাকায়। এদিকে আসো। ছেলেটা তের কাছে এসে দাঁড়ায়। কিছু বলবে? অনেকক্ষণ ধরে তোমাকে খেয়াল করছি। ছেলেটা আবার ভয়ে ভয়ে চারপাশে তাকায়। ম্যাম সাবধানে থাকবেন, আপনার বিপদ সামনে। ওরা 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 আপনাকে মেরে ফেলবে। আপনার বাবা মা? কথাটা বলেই ছেলেটা থেমে যায়। কথাটা শেষ করো। আপনার বাবা মা আচমকা ছেলেটা থেকে ধাক্কা দেয়। তখনই একটা গুলি এসে ছেলেটার বুক বরাবর লাগে। তে দৌড়ে ছেলেটার কাছে আসে, আবার দরজার দিকে তাকায়। এই ছেলে চোখ খুলো বলছি, এই ছেলে চোখ খুলো। আপনার বাবা মা বেঁচে আছে। কথাটা বলেই ছেলেটার শ্বাস বন্ধ হয়ে যায়। তে ধপ করে বসে পড়ে। কেউ নিজেদের কানে যেন বিশ্বাস করতে পারছে না। তের বাবা মা বেঁচে আছে, এটা কি সত্যি? জাঙ্কুক থেকে টেনে তুলে একটা চেয়ারে বসিয়ে দেয়। নিজে তের সামনে হাঁটু গেড়ে বসে। অতঃপর তের গালে হাত রেখে নিচের দিকে ঘোরায়। তে জান, পুরো কথায় কান দিতে নেই। এদের প্রতিপক্ষ তোমার দুর্বলতা বুঝতে পারবে। ছেলেটার কথার সত্যতা কতটুকু সেটা তুমি আমি কেউ জানি না। সো বি স্ট্রং। আচমকা তের ফোনটা বেজে ওঠে। ভাইয়া নামটা লেখা দেখে চোখ বন্ধ করে শুকনো ঢোক গিলে নিজেকে সামলে ফোন কানে নেয়। ভাইয়া বল। কোথায় তুই? আসলে আমি রেস্টুরেন্টে আসছি। তোতলাচ্ছিস কেন? তোতলাচ্ছি কোথায়? আসলে প্রচন্ড টায়ার্ড লাগছে ভাইয়া, এখন রাখি, বাই। সুগাকে কিছু বলার সুযোগ না দেই ফোন কেটে দেয়। অতবার ফ্লোরে থাকা নির্জীব শরীরটার দিকে তাকায়। ফোন করে কাউকে অ্যাড্রেস জানিয়ে দেয়। বেশ কিছুক্ষণ পর ওখানে দুজন গার্ড এসে উপস্থিত হয়। তে ওদের মধ্যে একজনকে উদ্দেশ্য করে বলে, একে নিয়ে যাও আর এর ডিটেইলস বের করে বাড়ির লোকদের ইনফর্ম করো। তারপর অপর গার্ডকে উদ্দেশ্য করে বলে, আর তুমি রেস্টুরেন্টের বাইরে সিসি ক্যামেরা থাকলে এর ফুটেজ না, কিংবা আশেপাশে কোনো শপে সিসি ক্যামেরা থাকলে তার ফুটেজ কালেক্ট করে আমাকে জানিও। তের কথায় গার্ড দুজন নিজেদের কাজে লেগে যায়। তে জাঙ্কুকের দিকে তাকায়। একটু আগে এখানে যা যা হয়েছে সব ভুলে যান, ভাইয়া যেন কিছু জানতে না পারে, এটা আমার রিকোয়েস্ট। তে তুমি ঠিক আছো তো? আমার আবার কি হবে? আপনারা নিজেদের ঠিক করুন, এসব থেকে আমি অভ্যস্ত। সামান্য একটু কথাই তোমাদের চোখ মুখ শুকিয়ে যাচ্ছে, আবার আমাকে নিজেদের বাড়ির বউ বানাতে চাইছো। লাইক সিরিয়াসলি? এসব চিন্তা বাদ দাও, নিজেদের লাইফে ফোকাস দাও। গুড বাই।
বলার সুযোগ না দিয়ে চলে যায়। জাংকুক ফোঁস করে শ্বাস ছাড়ে। এত বছর আমার জন্য চলেছে, এখন আমাকে পুরাবে। ভাই বোন দুটোই এক, ধ্যাৎ ভাল লাগে না।